আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরে আমি পটল আর আলু ভাজবো। তো আমার পটল আলু ভাজাটা অনেক বেশি পছন্দ। তো এই পটল আলু ভাজা দিয়ে একদম গরম গরম ভাত খেতে অনেক বেশি মজা। তো আমি কিভাবে করে পটল ভাজাটা করি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এখানে আমি 2 ফালি করে পটলগুলো কেটে নিয়েছি, গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিব 1 চামচের মতো লাল মরিচ গুঁড়ো, 1 চামচ থেকে সামান্য পরিমাণ একটু বেশি দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে দিব কালো গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে তারপর সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে সুন্দর করে এখানে মেখে নিয়ে তারপর এখানে আমি আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা পরে তারপর আমি সুন্দর করে ভেজে নেব। আর আলিফা পটল খেতে চায় না, ও একটু আলু ভাজাটা পছন্দ করে, মানে ওকে একটু আলু ভাজা আর একটু ডাল দিলে মাশাআল্লাহ সেও খেয়ে নিতে পারে। তো 2 দিন ধরে তো একদম বৃষ্টি পড়তেছে, তো এই বৃষ্টির মধ্যে এরকম একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে পটল আর আলু ভাজাটা। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম, নিয়ে তারপর আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখার পরে এখন আমি ভাজতেছি। তো আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি, চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। তো এখন পটলগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো পটলগুলো যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে তখন আমি আবার এপিট ওপিট করে দিচ্ছিলাম, যেন এক পিঠে ভাজা হয়েছে এখন আরেক পিঠ করে দিচ্ছিলাম। সুন্দর করে তুলে এখন নিয়ে নিব, কারণ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তো তারপর দিয়ে দিয়েছি আলুগুলো। তো সাইডে আরেকটা পটল দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশ কিছুটা পটল আলু আবার ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এই খাবারটা গরম গরম না খেলে ভালো লাগে না। তো আলিফার বাবার জন্য রাখতে হয়েছে, কারণ ও রাতে আসলে তারপর ওকে গরম গরম ভেজে দিব। তো এখন আলুগুলো দিয়েও আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব যেন আলুগুলো সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তো এই যে আলুগুলো একটু পরে দেখলাম যে একদম একটু হালকা নরম হয়েছে, আরও সেদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য আরেকটু ঢাকনা দিয়ে তারপর আমি আলুগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন ওই প্যানে একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এভাবে করে কিন্তু পটল আলু ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে। সত্যি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ আর চিলি ফ্লেক্স এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি সবগুলো পটল আলুগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব, মানে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পরে এটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তারপরে আপনারা একদম গরম গরম ভাতের সাথে এটা খেতে পারেন। আর এই পটল আলু ভাজাটা কিন্তু একদম খালিও খাওয়া যায়, সত্যি অনেক মজা লাগে খালি খেতেও। আমাকে যদি শুধু এই খাবারটা দেয় আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি এখন আমার খাবারটা রেডি করে নিব। এখানে আমি সুন্দর করে প্লেটে ভাত নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা আর আমার পছন্দের একটা আচার ছিল, সে আচারটা আর লেবু নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।